নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাবো কচুরি। ঠিক আছে, প্রথম আটাটা দেখাচ্ছি আমি। এটা ভাঙানো আটা, এটার মধ্যে দিয়ে দেবো আমি একটু সুজি। কচুরি বানাবো একদম ওই দোকানে বানানো কচুরি। আমি 3 চামচ মতন সুজি নিয়ে নিলাম। এখন নিয়ে নেবো একটু ময়দা। তিন চামচ মতন নিয়ে নিলাম। এবার দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো একটু হাতে ঘষে আজওয়ান। এবার একটু তেল দিয়ে দেবো। এবার এটা ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি, কেন সুজি, আজওয়ান, তারপরে হচ্ছে ময়দা, তেল সুন্দর করে মিক্স করে নিলে পরে সুন্দর হবে, খাস্তা হবে। একদম দোকানের পদ্ধতি, লেকিন বানাবো একদম ঘরের। এই দেখো এরকম মিক্স করে নিচ্ছি। এবার ডোটা করে নেবো একদম সুন্দর করে। আর আটাটা একটু শক্ত মাখতে হবে, বেশি নরম মাখলে হবে না। আটাটা মেখে আমি 10 মিনিট মতন রেখে দেবো। আর একটু জল লাগবে। এবার আমি একটু তেল লাগিয়ে নেব। এবার আমি রেখে দেব, ঢাকা দিয়ে রেখে দেব। পরে 10 মিনিট পরে দেখাবো। এখন ছাতুটা দেখাচ্ছি। এটা বাটি নিয়ে নিলাম, আর এটা হচ্ছে ছোলার ছাতু। এই আমি 250 মতন নিয়ে নিলাম ছাতুটা। এবার আমি দিয়ে দেবো নুন, দিয়ে দেবো একটু আজওয়ান, এটা হচ্ছে কালো জিরে, এটা হচ্ছে মৌরি, এবার এটা আমি রসুন একদম কুটে রেখেছি। এবার রসুনটাকে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, একটু আচারও দেবো। আমি আচারটা আনি নাই,
আমি নিয়ে আসছি আচারটা, ভুলে গেছি। আর দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল একটু বেশি যায়। লেবুটাও চিপে দিয়ে দেবো। আমি একটু আচারটা নিয়ে আসি, আচারটা নিতে ভুলে গেছি। এই দেখো, সেই বড় বড় লঙ্কাগুলো থাকে এটার মধ্যে, এই জিনিসটা দিয়ে দেবো আমি। আমেরও দেওয়া যায়, আমেরটাও দিলেও খুব ভালো হয়। আমার আমের আছে, আমারটা মশলা কম আছে, তো এটা একটু টক টক মতন হয়, তো ওর জন্য খেতে খুব ভালো হয়। এটা আগে পুরো মেখে নিই হাত দিয়ে, পুরোটা মিক্স করে তারপরে হালকা হালকা একটু জল দেবো। একদম ঝুরঝুরাই থাকবে, বেশি পাতলা হবে না। সুন্দর একটা মানে গন্ধ ছাড়ছে, গন্ধ বলো খুশবু বলো, সুন্দর। এই দেখো এরকমই হবে, একদম এ করে ঝুরঝুরে, বেশি সেই জল জল হবে না। তাহলে এটা আটার মধ্যে ভরে এরকম করে এ করতে খুব ভালো হবে। হয়ে গেছে, এটাও একটু ঢাকা থাক, কেন নুন দিয়েছি, পেঁয়াজের থেকে একটু জল ছাড়বে, তার একটু এ হয়ে যাবে, ঢেকে রেখে দেবো। এই দেখো সুন্দর সফট হয়ে গেছে। এই দেখো, এবার আমি কচুরিগুলো হাতেই বানিয়ে নেব। আমি একটা বানিয়ে দেখাচ্ছি। দেখো এইটুকু এইটুকু করে নিতে হবে। এমন করে ভরবে এটাকে যাতে ফেটে না যায়। একদম সুন্দর হয়েছে, যে এরকম করে আমি সবগুলো রেডি করে নিই। তেল আমি বসিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা, আমি এতটা বানিয়ে নিয়েছি। বানানোর পরে আমি এই যে তেল বসিয়ে দিয়েছি কড়াতে, তেল বসিয়ে এই যে এখন হালকা গরম হয়েছে, এবার দিয়ে আবার আঁচটা কম করে দেবো। এবার আমি গ্যাসটা একটু স্লো করে দেবো একদম। এবার একটু হোক লাল লাল করে, একদম পুরো এ করতে হবে দুই পাশটা। এই দেখো কত সুন্দর একদম ফুলে উঠেছে, দেখেছো? ফাটেও নেই কিছু না। আমি এবারে পাল্টে করে দিচ্ছি, উল্টিয়ে দেই। এই দেখো একদম গ্যাসটা স্লো করে ভাজতে হবে, তাহলে ভিতরটা পুরো ভাজাটা হবে সুন্দর। আমি এখন বাড়িয়ে দিয়েছি। কত সুন্দর একদম রেড হয়ে গেছে। এই দেখো সুন্দর একদম রেড। আর এটা সুজি দেওয়াতে না আরো একদম ক্রিসপি টাইপের হয়েছে, একদম খেতে আরো ভালো হবে। এর সাথে বানিয়েছি আলুর তরকারি। ভাজা হয়ে গেছে সুন্দর একদম রেড। দেখো একদম মনে হচ্ছে না দোকানের কচুরি, ওরকমই।
এই তো ভেজে দেখালাম, খেয়েও দেখাবো ওখানে কত সুন্দর হয়। আর অতটা খুলি বলতে আমরা কাউকে, ঠিক আছে? এই দেখো আমি কচুরিও ভেজে নিয়েছি, হয়ে গেছে। আর তার সাথে আমি লুচিও করে নিয়েছি একদম ভরে, দুটো একসাথে। আলুর তরকারি করে নিয়েছি আমি এটা। এবার আমি দেখাচ্ছি ভেঙে। এই দেখো কত সুন্দর হয়েছে, একদম ঝুরঝুরা, দেখো ভাব উঠছে। এবার আমি একটু খেয়ে দেখাই, আলুর তরকারির সাথে সেই লাগে খেতে। क्या बड़ा मजा है। খাচ্ছি তো হেবি সুন্দর হচ্ছে, মানে সর্ষের তেলের গন্ধ, রসুনের গন্ধ, আজওয়ানের গন্ধ, খুব সুন্দর গন্ধ ছাড়ছে, একদম খুশবু। এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে।